রুদ্র ঈশিতার সম্পর্ক বাড়ির সবাইকে এবং হৈমন্তীকে দেখালো ফুলকি। দেখেই সবাই চমকে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হৈমন্তী রুদ্রর কাছে আসে, আর হৈমন্তী রুদ্রর কাছে এসে বলতে থাকে যে বাবা, আমি তোমার কাছে একটা অন্যায় করেছি, তোমার কাছে আমার একটা স্বীকারোক্তি দেওয়ার আছে। এই বলে বলতে থাকে যে আমি যে একটা ভোট শেষ পর্যন্ত আমি তোমাকে দিতে পারিনি, সেই ভোটটি আমি লাবণ্যকেই দিয়েছি, মাতৃত্বকে আমি অস্বীকার করতে পারিনি। কথাটা শোনার পর তো রুদ্র অবাক হয়ে যায়, আর রুদ্র তখন বলতে থাকে, এই কাজটা করতে পারলে মা? আমি বিশ্বাস করতে পারছি না। আর তুমি আমাকে সন্তান বলে মানো না, ছেলে বলে যদি মানতে তাহলে তুমি এই কাজটা কিছুতেই করতে পারতে না। এটা তুমি প্রমাণ করে দিলে। আর তুমি লাবণ্যকেই তোমার মেয়ে বলে মানো, তুমি আমাকে ছেলে বলে মানো না। আমাকে ছেলের জায়গাটা তুমি দিতেই পারোনি। যদি দিতে পারতে তাহলে তুমি এই কাজটা কিছুতেই করতে পারতে না মা। তুমি এই কাজটা কিভাবে করলে? ওই একটা ভোটে, তোমার ওই একটা ভোটে কে জানে যে ওই একটা ভোটে হয়তোবা লাবণ্য সেন জিতে গেছে। একটা ভোটের অবদানে কিন্তু লাবণ্য সান্যাল জিতে গেছে, সেটা কি তুমি ভুলে গেছো? তার ভোটের জন্যই জিতে গেল লাবণ্য সান্যাল। তখন বলে শেষ মুহূর্তে এসে ফুলকি যে একটা কথা বললো না, ফুলকি একটা কথা বললো, মাস্টারমশাই এখনো আমাকে ভরসা করে, তাই আমি পারিনি বাবা মাস্টারমশাইয়ের মুখের দিকে আর লাবণ্য সান্যালের মুখের দিকে তাকিয়ে আমি পারিনি। এ কথা বলে রেগে গিয়ে বলতে থাকি, তুমি এখন যাও, আমাকে একা থাকতে দাও। আমি যেই সিচুয়েশনে পড়েছি এখন, আমার পরিস্থিতিটা যেই, আমি এখন একা থাকতে চাই। নিজেকে সামলানোর জন্য না অনেকটা সময় প্রয়োজন আমার, জানো। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি এখান থেকে যাও। আর তখন হৈমন্তী বলে, আমি জানি তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, কিন্তু আমি পারিনি, বিশ্বাস করো। এরপর বলে, আমি বলছি তো তুমি এখান থেকে যাও। আর তখন হৈমন্তী ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে দেখা যাবে বাড়ির সবাই পুজো দিয়ে চলে আসে, আর ঠিক তখন সবাই হই হুল্লোড় করতে থাকে, আর হৈমন্তী চলে আসে। হৈমন্তী এসে লাবণ্যকে ধরে বলতে থাকে, তোমার লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার? ওদিকে রুদ্র, ওদিকে তোমার জামাই অবস্থাটা কি সেটা তুমি একবার বুঝতে পারছো? তোমার হাজবেন্ড মানে তোমার জামাই কি তুমি হারিয়ে এতটা খুশি? তোমার একটু লজ্জা হওয়া উচিত। আর তখন লাবণ্য বলতে থাকে, আমি তো জিতেছি ঈশ্বরের আশীর্বাদ, তাই ঈশ্বর চেয়েছেন আমি জিতি, তাই জিতেছি। আর ওরও তো একটু দরকার ছিল, তাই না মা? আর তখনই হৈমন্তী কাঁদতে থাকে আর বলে, এই সমস্ত বাজে বাজে কথা বলে তুমি মাস্টারমশাই আর এই মেজুবোর পরিবার আমার মনটা একদম পিষিয়ে দিয়েছো, তার জন্য আমি রুদ্রকে ভোটটা দিতে পারিনি। তাহলে শোনার পর তো ওইদিকে ফুলকি সহ সবাই চমকে যায়, আর তখন হৈমন্তীর দিকে তাকিয়ে থাকে। হৈমন্তী সেখান থেকে চলে যায়। হৈমন্তী যাওয়ার আগে বলে যায়, আমি নিজে গিয়ে এই কথাটা রুদ্রকে বলে এসেছি। তা তখন বলে, লাবু, তার মানে মা তোকে ভোট দিয়েছে? জানিস তো, মা হয়তো বা রুদ্রদার আসল রূপটা বুঝতে পারছে। আর তখনই রোহিত বলে, এই বোঝার তো কোনো দাম নেই, এই বোঝার দাম নেই। জেঠিমণি তো মনে করছে যে লাবুদিকে ভোটটা দিয়ে অন্যায় করেছে। তখন বলে, মা এখনো বাবার বিরুদ্ধে যেতে পারে না, তাই বলে এই ভোটটা দিয়েছে। এই বলে হাসতে থাকে। আর তখন তমাল বলে, কথা বলবো? আমার মনে হচ্ছে না জেঠিমাইয়ের এই ভোটটার জন্যই তুমি জিতেছো। কে জানি, মাত্র একটা ভোটের অবদানে জিতে গেছে আমরা। ঘটনা সচরাচর চোখে দেখা যায় না। যা হওয়ার হয়ে গেছে, কিন্তু কি জানি একটা মিসিং। আর তখন বলে, ও আমার পেটটা খালি। আচ্ছা বৌদি, তুমি কিছু করবে? সাংঘাতিক খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো। তখন পারমিতা বলে, তুমি মিষ্টিটা খাও, এরপর আমি কিছু করে আনছি, ঠিক আছে? পিয়াল পায়েলকে নিয়ে চলে আসে, আর তখন পায়েলকে দেখে সবাই খুশি হয়ে যায়। পায়েল তখন বলতে থাকে, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন। তখন বলে, এই সমস্ত সবকিছু তো তোমাদের জন্যই সম্ভব হয়েছে, নয়তো আমি একাকি কিছু করতে পারতাম? কোনোদিনও পারতাম না। পায়েলকে তখন জিজ্ঞেস করতে থাকে কোনো অসুবিধা হয়েছে কিনা সেখানে, আর পরীক্ষাটা কেমন হয়েছে? তখন বলে, ভালো হয়েছে। এরপর রোহিতকে বলছে, দাদা তুমি যে বলে দিয়েছিলে না, তাই তোমার মানে সেখানে এখনো তোমার নাম করে, জানো তো? আঙ্কেল আন্টি অনেক যত্ন করেছে আমাকে। পিয়াল তখন বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক নাম করে, এখন পর্যন্ত তোমার বক্সিনের কথাটাই বলে। আর ফুলকি ছাড়া, মানে ফুলকিকে যে শুধু প্রশংসা করে তা নয়, তোমার নামও এখন অনেকে বলে। আর তখন রোহিত বলে, এত পাকামো করতে হবে না। তখন বলে, আচ্ছা বৌদি, অংশুদা আসবে তো? তখন বলে, হ্যাঁ বলেছো তো আসবে। এরপরে দেখা যায় এদিকে পারমিতা বলতে থাকে, চল ধানু, চল আমার সাথে একটু কাজ করে দিবি, রুটিটা বেলে নেই। এরপর অংশু চলে আসে। অংশুকে দেখে তখন ফুলকি বলে, আরে দাদাভাই তুমি চলে এসেছো, বসো বসো। এরপর বসলে মিষ্টি খেতে বললে, আর তখন অংশুমান বলে, না না, মিষ্টি অলরেডি খাওয়া হয়ে গেছে। উপকূল জননেতা পার্টিরা মিষ্টি এনেছিল, আর সেই মিষ্টি বললাম যে নষ্ট হবে, সেই মিষ্টি তারপর আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিয়েছি। এরপর সবাই হেসে দেয়। এদিকে তমাল তখন বলে, কার মিষ্টি কে খায়? তখন বলে, আমাদের সাপোর্টাররা যেন বেশি হই হুল্লোড় না করে, সেটাও দেখতে হবে। তখন বলে, হ্যাঁ, বেশি হই হুল্লোড় করতে গিয়ে অন্য ঝামেলা যেন না হয়। দেখা যাবে ফুলকির মনে পড়ে যায়, জামাইবাবু তাকে বলেছিল যে তোমাকে তো বলেছি আমি না জিতলে তোমাকে স্পেশাল মিষ্টি খাওয়াবো, বুঝতে পেরেছো? আর তখনই ফুলকি বলে, আমি এক জায়গায় যাই। আর রোহিত বলে, এই সময় তুমি আবার কোথায় যাবে? আর তখন বলে, আসলে আমার একজনকে মিষ্টি খাওয়ানো বাকি আছে। এ কথা বলে মিষ্টি নিয়ে দৌড়ে চলে যায়। আর রোহিতও যেতে লাগলে, আর তখন তমাল বলে ফুলকিকে একটু একা ছেড়ে দে। তারপরে দেখা যাবে ফুলকি তো এদিকে চলে আসে, আর এদিকে দেখা যাবে রুদ্রর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়। রুদ্র তার অফিসে যত কিছু আছে সমস্ত কিছু এক এক করে ভেঙে ফেলে, আর জোরে জোরে চিৎকার করতে থাকে। রুদ্র কিছুতেই কষ্টটা
সহ্য হচ্ছিল না। তারপরে দেখা যাবে জল খেয়ে নেয়, আর জল খেয়ে সেই জলের গ্লাসটা হাতে ভেঙে ফেলে আর হাতটা কেটে যায়। তারপরে চলে এসেছে ঈশিতা, আর ঈশিতা এসে এই সমস্ত দেখে বলতে থাকে, তুমি এই সমস্ত কি করেছো রুদ্রদা? নিজের ওপর এই সমস্ত কেউ করে? এই সমস্ত ক্ষতি কেউ করে? নিজের ক্ষতি কেউ করে? তখন বলে কি করব ওই ফুলকি দাস সবকিছু শেষ করে দিল। আর শেষ পর্যন্ত জানো, মাও ভোটটা মানে মাও আমার দলে নেই, মাও ভোটটা দিয়েছে লাবুকে, মাও আমার থেকে দূরে চলে গেল শুধুমাত্র ওই ফুলকির জন্য, ওই ফুলকির জন্যই। ফুলকি মার মনটাও পিছিয়ে দিয়েছে। তারপর তো অবাক হয়ে যায় সেটা, আর বলে জেঠিমুনিও ভোটটা দিয়েছে লাবুদিকে। তখন বলে যে যাই হোক না কেন, তাই বলে কি তুমি নিজের ক্ষতি করবে? তুমি কি নিজের কি অবস্থা করেছো বলো, কি অবস্থা করেছো? তুমি নিজের খেয়ালটা তো রাখতে হবে। তখন বলে ঈশিতা, আমার এই পরিস্থিতিতে তুমি কোথায় ছিলে বলো, তুমি কোথায় ছিলে? তারপর বলে আমি তো আর একা নেই, আমার তো অনেক কিছু সামলাতে হয়, এক কাজ নিয়ে তো আর আমি পড়ে থাকি না। ওই ভোটের শেষে আমি সবাইকে সুজিয়ে পাঠিয়েছি, সবকিছু কন্ট্রোল করে তারপর এখানে এসেছি। তারপরে দেখা যাবে ঈশিতাকে জড়িয়ে ধরে রুদ্র, আর জড়িয়ে ধরে বলতে থাকে, জানো তো যখন কেউ আমার পাশে নেই তখন তুমি আমার পাশে, সব সময় তুমি আমার পাশে, তাই তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। আর তখন ঈশিতা বলে, আমি তো সব সময় তোমার পাশেই থাকবো রুদ্রদা, কখনো তোমাকে ছাড়া যাব না। তারপরে দেখা যাবে তাকে জড়িয়ে ধরে আঁকড়ে রাখে রুদ্র। আর তখনই এদিকে চলে এসেছে ফুলকি, আর ফুলকি এসে দেখতে পায় যে ঈশিতা আর রুদ্র ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। এটা দেখার পর তো অবাক হয়ে যায়, আর তারপর কি করবে বুঝতেই পারে না। এরপর মোবাইলটা বের করে ভিডিও করে নেয়, আর ভাবতে থাকে এই ভিডিওটা যদি আমি বাড়িতে গিয়ে লাবুদি আর তমালদাকে দেখাই তাহলে কি অবস্থা হবে কে জানে। তার কি নিজেকে সামলাতে পারবে মাকালি? আমাকে তো দেখাতে হবে, এমন একটা পর্দা তো সামনে থাকতে পারে না, পর্দাটা তো সরাতে হবে সবার চোখে থেকে, জামাইবাবুর মুখোশটা খুলে দিতে হবে। এমনটাও হতে পারে? মন্দিরেও ঘনিষ্ঠ হতে দেখলাম, আজকে নিজের চোখে আবার এখন দেখলাম, আমি সহ্য করতে পারছি না। বুদি আর তমালদা তো দেখলে একদম ভেঙে পড়বে, আমি বুঝতে পারছি না তাদেরকে কিভাবে সামলাবো, কিন্তু দেখাতেই হবে। রুদ্র এদিকে এই সমস্ত বলতে থাকে, আর লাবু যে জিতেছে সেই সমস্ত কালের কথাগুলো ভাবতে থাকে। পরে দেখা যাবে ফুলকি বাড়িতে চলে যায়, আর তখন পারমিতা ফুলকিকে বলে, এই ফুলকি মিষ্টি খাওয়ানো হয়ে গেছে, কাকে মিষ্টি খাওয়াবে বলেছিলে? তখনই দেখতে পায় যে ফুলকি মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর বলে কি হয়েছে বলো তো? এরপর ফুলকি দরজাটা লাগিয়ে দেয়, আর লাগিয়ে দিয়ে বলতে থাকে যে তোমাকে একটা ভিডিও দেখাবো, দেখাবো। তখন ভিডিওটা দেখে তো পুরোই চমকে যায় পারমিতা, আর বলে এটা অসম্ভব। তখন বলে, জানো তো দিদি, ওই দিন যখন আমি আর দিবাই পুজো দিতে গিয়েছিলাম সেদিনও ঘনিষ্ঠভাবে যোগ্য দিতে দেখেছি, দিবাইও দেখেছে। পারমিতা বলে, তুমি এই ভিডিওটা পেলে কোথায়? এরপর বলে, ওই যে আমি মিষ্টি জামাইবাবুকে খাওয়াতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে এই অবস্থা দেখে আমি ভিডিও করে নিয়ে চলে এসেছি। তারপরে দেখা যাবে চলে এসেছে লাবুদি, আর লাবুদি এসে বলতে থাকে, এই তোমরা কি ভিডিও দেখছো, হ্যাঁ আমাকে দেখাও। আর তখন বলে, না কিছু না, আসলে ওই ভোটের কিছু পার্টির ভিডিও। আর তখন লাবু জোর করে মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখে তো পুরো চমকে যায়। আমি তখন বলি, বিশ্বাস করো না, আসলে এটা হয়তো ভুলভাল কি ভিডিও করে এনেছি ফুলকি, এটা হয়তো বা মিথ্যে, রুদ্রদা এমনটা করতে পারে না। আর লাবু তখন বলে, না এমনটা করতে পারে, আমি নিশ্চিত, কারণ ওই দিন রুদ্র আর ঈশিতাকে এমনভাবে ঘনিষ্ঠভাবে দেখেছি, আর ঈশিতা মাথাটা টিপে দিচ্ছে এমনভাবে যারা মানে স্বামী স্ত্রী তারা এমনটা করে। আর ওই দিন যখন ফুলকি আর আমি পুজো দিতে গিয়েছিলাম ওই দিনও দেখেছি স্বামী স্ত্রীর মতো করে যজ্ঞ করছিল। আর আজকে এই ভিডিওটা নিশ্চয়ই ফুলকি করেছে, তাই না? ফুলকি করেছে। আর তখন ফুলকি বলে, আসলে আমি মিষ্টি খাওয়াতে গিয়েছিলাম, তো জামাইবাবুকেই খাওয়াতে গিয়েছিলাম, জামাইবাবু ভোটের আগের দিন তো আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, তার জন্য মিষ্টিটা ভাবলাম যে খাইয়ে আসি, এরপরই এই দৃশ্যটা দেখতে পেলাম, তাই ভিডিও করে আনলাম। আর তখন বলে, তমালটা দেখলে যে কি হবে বুঝতে পারছি না। আর লাবু বলে, তমালকে কিছুতেই দেখা যাবে না, বেচারা ভেঙে পড়বে। তমাল আর রোহিত চলে আসে, আর রোহিত আর তমাল এসে বলতে থাকে, এই তোমরা কি দেখছো গো, কি দেখছো? তখন বলে, না কিছু না, আসলে কি, তখন কথা কাটিয়ে নেয় যে আমাকে দিদিভাই একটা জিনিস শিখাচ্ছিল। আর তখন বলে, বাবা আজকাল আবার ফুলকি দাসকে দিদিভাই মোবাইলে কিছু শিখায়, খুব ভালো। সেখান থেকে লাবু নিয়ে চলে যায়। আর এদিকে ফুলকির মুখ চোখ দেখে বুঝতে পারে কিছু একটা তো হয়েছে।